সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো দর্শক, একটা ব্লাউজ কাটিং করার পরে আমরা যখন সেলাই করব সেই সময় যদি এই শেপগুলো যদি আমরা সঠিকভাবে এবং সঠিক নিয়মে দিতে না পারি, তাহলে ব্লাউজ কোনো মতেই ফিটিং হবে না। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো 38 ইঞ্চি বডির শেপগুলো কিভাবে দিতে হয়। তো দর্শক, 38 ইঞ্চি বডির জন্য কতটুকু শেপগুলো ধরতে হবে এবং কোন নিয়মে শেপগুলো দিতে হবে, সেই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ব্লাউজ সেলাই করার সময় যে শেপগুলো সঠিক নিয়মে দিতে হয় সেটা আপনারা শিখতে পারবেন। তো দর্শক, আমি সর্বপ্রথম কোমর থেকে যে শেপটা, বড় শেপটা হবে, সেই শেপটা কোন নিয়মে দিব সেটা আপনাদেরকে আমি চক দিয়ে দাগ দিয়ে কিভাবে শেপটা কোত্থেকে ধরবেন এবং কতটুকু রাউন্ড করে নিয়ে আসবেন সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দর্শক, 38 থেকে 40 ইঞ্চি বডির এই শেপটা, কোমরের যে বড় শেপটা আছে, কোমর থেকে উপরের দিকে যেটা ওঠে, সেই শেপটা আমি ঠিক এই নিয়মে সোজা হয়ে উঠে উপরের দিকে মাথাটা রাউন্ড করে দেব। তো দর্শক, আশা করি আপনারা এই নিয়মে এই শেপটা দিবেন। তো দর্শক, দেখেন আমি শেপটা দিয়ে দিলাম। তো দর্শক, আমিও আপনাদেরকে আবারও চক দিয়ে মার্ক করে দেখাচ্ছি, এই শেপটা ঠিক এই নিয়মে আপনারা দিবেন। তো দর্শক, এরপরে দিব আমি আমার সাইটের সেলাইয়ের থেকে যে শেপটা আসছে এই শেপটা আমি দেব। আর এই শেপটা দেওয়ার সময় অবশ্যই দর্শক, যেহেতু কাপড়টাকে কোনাকুনি নিতে হয়, এই শেপটা অবশ্যই কাপড়টা একটু টান দিয়ে আপনারা শেপটা দিয়ে দিবেন। এই শেপটা ধরবো শুরুর থেকে উপরের দিকে, আমি আস্তে আস্তে কোনা হয়ে উপরের দিকে এনে মিলিয়ে দিব। তো দর্শক, আপনারা যদি এই নিয়মে আমি যে নিয়মটি দেখে দিচ্ছি, এই নিয়মে যদি আপনারা ব্লাউজের শেপগুলো দেন, তাহলে অবশ্যই ব্লাউজটি সুন্দর ফিটিং হবে। তো দর্শক, এরপরে আমি শেপটা দিব আমার আরমহলের থেকে যে শেপটা আসছে সেই শেপটা দিব ঠিক আমি যে সাইটের যে শেপটা দিয়েছি ঠিক একই নিয়মে। শুরুর থেকে যে উপরের মাথার দিকে যে জায়গাটা আসবে সেই জায়গাটা আস্তে আস্তে এসে আমি মিলিয়ে দিব। তো দর্শক, আমি চক দিয়ে একটু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এই নিয়মে আপনারা শেপটা দিবেন। তো দর্শক, এরপরে আমি যে শেপটা দিব সেটা হলো প্লেট। বডির মাঝখানে যে শেপটা আছে সেই শেপটা আমি দেব। নিচের যে শেপটা দিয়েছিলাম, কোমর থেকে যে উপরের শেপটা দিয়েছিলাম, সেই শেপটা যে নিয়মে দিয়েছি, সোজা হয়ে আসার পরে মাথার দিকে একটু রাউন্ড করে দেব। তো দর্শক, ঠিক এইভাবে, যেভাবে আমি দেখিয়ে দিলাম, ঠিক এইভাবে আপনারা শেপগুলো দিয়ে দিবেন। তো দর্শক, শেপগুলো দেওয়ার পরে দেখেন চমৎকার একটা শেপ তৈরি হয়ে গেছে ব্লাউজের। তো দর্শক, আশা করি আপনারা এই নিয়মে যদি শেপ দেন, ব্লাউজের টিকিনগুলো দেন, তাহলে অবশ্যই ব্লাউজটা চমৎকার ফিটিং হবে। তো দর্শক, এরপরে আপনারা হাতের নখ দিয়ে এই শেপগুলোকে এইভাবে একটু চাপ দিয়ে নেবেন। তো দর্শক, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি সামন পাটের যে আরও একটা সাইড আছে সেটাতেও আমি শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, ঠিক একই নিয়মে আমি আপনাদেরকে আবারও চক দিয়ে মার্ক করে শেপটা কিভাবে কতটুকু রাউন্ড দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, এই নিয়মটা আপনারা ব্যবহার করতে পারবেন। যতটুকু আমি কাপড়টা ধরেছি, এটা হলো 38 থেকে 40 ইঞ্চির জন্য আপনারা এই পরিমাণে কাপড়টা নেবেন। তো দর্শক, এখন আমি আবার সাইটের শেপটাও দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, এর চেয়ে বডি যদি আপনাদের একটু বেশি হয়, যদি 48-এর বেশি বডিটা হয়, তাহলে এই শেপগুলো, কোমরের যে শেপটা আছে এবং সাইটের যে শেপগুলো আছে, আর একটু করে বড় দিতে পারেন।
তো দর্শক দেখেন আমি একই নিয়মে একইভাবে আপনাদেরকে শেপগুলো আরও একবার দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে আপনারা শেপের মাথাটাকে রাউন্ড করে দিয়ে দিবেন। তো দর্শক আমি আবারও 4টা শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দর্শক একটা ব্লাউজের মধ্যে এই যে 4টা শেপ থাকে, এক পাশে 4টা 8টা শেপ থাকে। এই শেপগুলো যদি আপনারা সুন্দরভাবে সঠিক নিয়মে দিতে না পারেন তাহলে ব্লাউজ ফিটিং করতে খুবই সমস্যা হবে এবং ফিটিং হবে না। যার জন্য আপনি ব্লাউজটা তৈরি করবেন সে পরে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো দর্শক দেখেন আমি ব্লাউজের দুটো পার্টের দুই পাশেই শেপটা দিয়ে দিয়েছি। তো দর্শক আমি আপনাদেরকে এখন পিছনের শেপটা কিভাবে দিবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দর্শক আমি ব্লাউজের পিছন পার্টটাকে নিলাম, পিছন পার্টটাকে নিয়ে তো দর্শক দেখেন আমি টিকিনের একটা সাইড আমার টিকিন চক দিয়ে মার্ক করা আছে, আমি আরও একটা সাইড উঠিয়ে নিলাম। ঠিক এইভাবে আমি এটাকে ধরবো, ধরার পরে তো দর্শক এটাকে আমি বডির সামনের পার্টে যেভাবে টিকিনটা দিয়েছি সেভাবে এই মাথাটা রাউন্ড হবে না। এটা নিচ থেকে যতটুকু কাপড় আমার নিচের বর্ডারের জন্য, নিচের যে পট্টি হাতের সেলাইটা হয় সে পট্টিটার জন্য থাকবে, ততটুকু পরিমাণে শেপটা সোজা হয়ে আসবে। তো দর্শক ততটুকু সোজা হয়ে আসার পরে শেপটা আস্তে আস্তে উপরের কোণায় এসে মিলিয়ে দিব। তো দর্শক যতটুকু কাপড় আমি ভাঁজ করব ততটুকু পরিমাণে সোজা হয়ে আসবে, এরপরে আস্তে আস্তে উপরের দিকে আমি শেপটাকে মিলিয়ে দিব। তো দর্শক আমি আরও একটা শেপ আপনাদেরকে দেখিয়ে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক আমি আবারও বলছি, যতটুকু পরিমাণে নিচের বর্ডারটা হবে, নিচের পট্টিটা হবে ততটুকু পরিমাণে সোজা আসবে, এরপরে আস্তে আস্তে যতটুকু শেপটা উপরে উঠবে ততটুকু উপরে আস্তে আস্তে এসে আমি মিলিয়ে দিব। তো দর্শক এই নিয়মে যদি আপনারা শেপ দেন তাহলে ব্লাউজ অবশ্যই ফিটিং হবে এবং ব্লাউজটা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করবে যে পরবে। তো দর্শক আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো দর্শক আশা করি আপনারা ব্লাউজ সেলাই করার সময় এই জিনিসগুলো একটু ফলো করবেন, তাহলে অবশ্যই আপনার ব্লাউজটা ফিটিং হবে। তো দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।